শীতের সন্ধ্যায় সবাই মিলে একটু বসে আড্ডা দিচ্ছিলাম, আর সেই সময়ই ছেলেমেয়েরা বলে উঠলো যে মোমো খাবে। হঠাৎ করে মোমো বানাতেই হবে, তো ফ্রিজ খুলে গিয়ে দেখি কিছুটা হাড় ছাড়া মাংস ছিল আমার ছোট বোনের ফ্রিজে। তো আমি কিন্তু আমার ছোট বোনের বাসায় বেড়াচ্ছিলাম, তো ব্লেন্ড করে এই মাংসটাকে আমি নিয়েছি, পারফেক্টভাবে নিয়েছি, দেখেন একদম মিহিন করে নিয়েছি। এখানে কিন্তু সব ধরনের মশলা কিন্তু ঘরে ছিল না, তো যা যা ছিল আমি তা দিয়েই মোমোটা বানানোর জন্য প্রস্তুত আয়োজন করে নিচ্ছিলাম। এখানে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, পাঁচ ফোড়নের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা পেস্ট, সবগুলো দিয়ে হাতে খুব ভালো করে এটাকে মথে নিব। আর দিয়ে দিলাম একটি সস। এখানে কিন্তু বড় সস ছিল না, তো আমি প্যাকেটের সসটাই ব্যবহার করেছি। এবার হাতে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, আর একদম পারফেক্টভাবে এটা মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি একটু রান্নার তেল ব্যবহার করেছি, সেটা কিন্তু ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো আপনাদের যদি মাংসটা একটু তেল থাকে সেইখানে আর আপনার রান্নার তেলটা ইউজ করতে হবে না। তো আমারটা ছিল না, আমি একটু তেল ইউজ করেছি। আর এই তো রুটিটা বানিয়ে খুব সুন্দরভাবে আমি মোমোটাকে এখন বানিয়ে নিচ্ছি। তবে তেমন কোনো সুন্দরভাবে কিন্তু আমি বানাতে পারি না, আস্তে করে এই যে আমি একটু ডিজাইনটা করে নিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু করে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো করে নিলাম, মানে বাচ্চাদের কোনো রকম একটু সান্ত্বনা দেওয়ার মতো। তবে খেতে যে এতটা অসাধারণ ছিল কি আর বলবো আপনাদেরকে। এই যে এক এক করে বানিয়ে নিলাম মোমোগুলা, এখন আমি রাইস কুকারে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এইখান থেকে বাচ্চারা যে আমাদেরকে পাগল বানিয়ে ফেলছিল, কখন হবে কখন খাবো, সেটা যদি আমি আপনাদেরকে একটু ক্যামেরা বন্দি করে দেখাতে পারতাম, তো মোমোগুলা কিন্তু মাশাআল্লাহ যেমন খেতে হয়েছিল তেমন কিন্তু দেখতেও হয়েছিল, লোভনীয় হয়ে। হঠাৎ বানিয়ে নিয়েছি, কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন।